নতুন বছরে নতুন এক রেসিপি নিয়ে চলে এসেছি আজ আপনাদের সামনে। কোনো রকম চালের গুঁড়ো ছাড়াই তৈরি করে দেখাবো আজ অসংখ্য ছিদ্রযুক্ত দুধ চিতই পিঠা। নমস্কার বন্ধুরা, বাংলার রসুই ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। একদমই নতুন উপায়ে আর খুবই সহজভাবে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র সুজি দিয়ে দুধ চিতই পিঠা। দুধে ভিজালে এই পিঠাটি ভিজতে সময় লাগবে মাত্র 10 মিনিট। হাতে সময় না থাকলে এটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন ঝটপট। প্রথমেই একটা চায়ের কাপ দিয়ে 1 কাপ সুজি মেপে নিয়েছি আর একই কাপ দিয়ে 1/3 কাপ ময়দাও মেপে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো করে রাখা চিনি আর স্বাদমতো নুন, সঙ্গে দিচ্ছি হাফ চামচের থেকে সামান্য কম পরিমাণে বেকিং সোডা। চামচের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ওই একই কাপ দিয়ে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলে দেই, এখানে কিন্তু আমি মোটা সুজি ব্যবহার করিনি, বাজারে রেগুলার যে প্যাকেট সুজি কিনতে পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি। আপনারা যদি মোটা সুজি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে জলের সামান্য হেরফের হতে পারে, তবে সেটা ঘনত্ব দেখে আপনারা অবশ্যই বুঝে নেবেন। জল দেওয়ার পরে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে এভাবেই ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে গ্যাস ওভেনে আমি 700 ml গরুর দুধ জাল করতে দিয়েছিলাম। ভালো করে ফুটে গেলে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড়। আপনারা মিষ্টি যতটা খেতে চান ততটাই দেবেন। আমি এখানে 1 কাপ ব্যবহার করেছি। গুড়টা গলে যাওয়া পর্যন্ত এভাবে নেড়ে নেড়ে জাল করে নিতে হবে। গুড় কিন্তু পুরোপুরি গলে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এভাবেই ঢেকে রেখে দেব। এদিকে 10 থেকে 12 মিনিটেই সুজিটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। এবারে আরেকবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি কোনো ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার থেকে থাকে তাহলে সেটা দিয়ে একবার ব্লেন্ড করে নিতে পারেন। সময়ও কম লাগবে আর কষ্টও কম হবে। অথবা হ্যান্ড উইক্সের মাধ্যমে একটু সময় নিয়ে ফেটিয়েও নিতে পারেন, কিংবা আমার মতো এভাবে একটা মিক্সচার গ্রাইন্ডারের জারে নিয়ে নেবেন আর 1 মিনিট ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। মোট কথা, ব্যাটারে যেন কোনো রকম লাম্পস না থাকে আর ভালো করে একটু ফেটানো হয়। দেখুন পিঠা তৈরির জন্য ব্যাটার কিন্তু একদম রেডি। তাছাড়া চিতই পিঠার ব্যাটার একটু পাতলাই হয়, সেটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। ব্যাটার পুরোপুরি রেডি হয়ে গেলে এবারে পিঠাগুলো ভেজে নেব। ননস্টিকের একটা প্যান গরম করে নিয়েছি আর একটা গোল চামচের অর্ধেক চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। যেহেতু ননস্টিকের কড়াই তাই কোনো রকম তেল কিন্তু এখানে আমি ব্যবহার করিনি। তবে আপনারা ননস্টিকের কড়াইয়ে যদি না করে থাকেন সেক্ষেত্রে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নেবেন। গ্যাসের ফ্লেম হাইয়ে রেখে 1 মিনিট ঢেকে দিয়েছি। দেখুন তো পিঠাটা কতটা ছিদ্রযুক্ত হয়েছে। তবে অবশ্যই গ্যাসের ফ্লেম হাইয়ে রাখতে হবে। প্যান যদি পুরোপুরি গরম না হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাটা জালি হবে না। এভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি। পিঠাগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠেগুলো দুধে না ভিজিয়ে আপনারা শুধুমাত্র খেজুরের রস কিংবা চিকেন কষা অথবা আলুর দমের সঙ্গেও পরিবেশন করতে পারেন। এদিকে দেখুন দুধটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এভাবে আঙুল ডোবাতে পারলেই বুঝতে পারবেন পিঠা ভেজানোর জন্য দুধ একদম রেডি। এবারে বেশ কিছু পিঠে দিয়ে দিচ্ছি আর একটা স্প্যাচুলার মাধ্যমে এভাবে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি। সবগুলো পিঠা একইভাবে দিয়ে দেব আর স্প্যাচুলার মাধ্যমে ভিজিয়ে নেব। এভাবেই কিন্তু ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এসেছি। পিঠাগুলো কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি।
মাত্র 10 মিনিটেই পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। হাতে সময় নেই কিন্তু পিঠে খেতে বড্ড ইচ্ছে হচ্ছে, অথবা ঘরে হঠাৎ করেই অতিথি চলে এসেছে, পিঠা বানিয়ে খাওয়াতে হবে, তখনই ঝটপট আপনারা এই পিঠাটি বানিয়ে ফেলতে পারবেন খুবই অল্প সময়ে। আশা করছি আজকের এই দুধ চিতই পিঠার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য। আর পুরাতন বন্ধুদের জন্য বলছি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার জন্য। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।